বন্দে পুরুষোত্তম পরম পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণে প্রণাম জানাই এবং আমার ইষ্টপ্রাণ দাদা মায়েদের আনন্দিত জয়গুরু। তো এখানে আমি শ্রদ্ধেয় নির্মল দাদা খুব সুন্দর একটা আর্টিকেল লিখেছেন, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। যে পরম পূজ্যপদ আচার্যদেবকে আমরা উনি ঠিক এই বয়সে দেখেছেন, তখন মুখে ঈষৎ হালকা দাড়ি, উজ্জ্বল চোখ ছিল। ঠাকুর পরিবারের সবার চোখে যোগী চক্ষু গভীর, যেন দুটি দিঘি পরম দয়ালের মায়া ভরা প্রেমাময় দুটি চোখের বর্ণনা করে গেছেন প্রত্যক্ষদর্শীরা। আমরা তো তার পবিত্র নরদোষ চোখে দেখিনি, মূলত তারই রেতশরী, তারই বংশজ জ্যেষ্ঠে তাদের দিব্যলীলা প্রত্যক্ষ করছি আমরা, মহা সৌভাগ্যবান। তো সৎসঙ্গের বাইরে অনেকে তো কম বয়সে কাউকে প্রতিগুরু রূপে মানার ধারাকে ঠিক গ্রহণ করতে পারেন না বিরোধীরা। তো এদের ধারণা গুরু হবেন একটু বুড়ো টুড়ো, মুখে সাদা দাড়ি গোঁফ থাকবে, চুল টুল মিলে একটা ঋষি ভাব, নিদেন একটা সাধু সন্ত টাইপ, বা কুলগুরু গোসাইয়ের মতো নাদুস নদুস ডলডলে ডসটসে চেহারা, তরুণ বয়সে গুরু বংশ, এটা কি কথা? নৈবচ। তো এই এই অবগতির জন্যই বলি, প্রভু যীশু যখন তার দিব্য ভাবধারা প্রচার শুরু করেন, তখন তার বয়স ছিল 22, ঠিক যেমন পূজনীয় অবিন্দার মতনই নবযুবক। ধ্যানে প্রাপ্ত সত্য উপলব্ধি নিয়ে আপন মনে তিনি হাঁটছেন। গ্যালিলি হ্রদে মাছ ধরছে দুই ভাই, সাইমন আর অ্যান্ড্রু জাল ফেলছে। যীশু খ্রিস্ট জিজ্ঞাসা করলেন, তোমরা কি ধরছো বন্ধুরা? বলল, মাছ। তিনি বললেন, এতদিনে শুধু মাছই ধরলে, এবার চলো আমি তোমাদের মানুষ ধরার শেখাবো। ওরা ওই 22 বছরের নবযুবাকে গুরুরূপে গ্রহণ করলো। ওরা এই পৃথিবীতে প্রথম খ্রিস্টান। যিশু তাদের নিয়ে এগিয়ে গেলেন। সামনে গিয়ে দেখা হলো আরও দুজনের সাথে। দুজনের নাম জন আর জেমস। এরও মাছের কারবারি। পাড় থেকে তাদেরও ডেকে আনলেন যিশু। এই নতুন 4 জনই তরুণ যিশুর ঋত্বিক। যিশুকে যখন ক্রুশবিদ্ধ করা হয়, তখন তার বয়স মাত্র ছিল 33। এটা যিশু চরিত্র, তপনমোহন চট্টোপাধ্যায়, পৃষ্ঠা 77 আছে। আচ্ছা, শুধু প্রভু যিশু কেন, শ্রী চৈতন্য যখন উদ্ভাসিত হয়ে উঠেছিলেন, তখনও তিনি ছিলেন তরুণ নিমাই পণ্ডিত। প্রভু যিশু যদি তার মতামত আদর্শ 22 বছর বয়সে শুরু করতে পারেন, পূজনীয় অবিন্দা তারুণ্য নিয়ে, তার কথার অবকাশই নেই, সৎসঙ্গীদের তো নেই। মূলত অধিকৃত বাইরে মানুষদের জন্যই এটা বলা হয়েছে। চাই আজকে পঞ্চম পুরুষ শ্রী অবিন্দা সেই সবাইকে সেই সমস্যার সমাধান থেকে বের করে নতুন যুগের আরম্ভ করছেন। তবে এত দুঃখের বিষয় যে প্রবীণ সৎসঙ্গীও দেখেছি আচার্য পরম্পরা মানতে নারাজ। অনেকে এটা করে থাকে বিরোধী পার্টিরা। তবিন তো দূর, এরা পূজ্যবাদ বাবাইতকে গ্রহণ করতে রাজি হন না। অথচ আমরা সকলে কম বেশি চেষ্টা করে সেই অমোঘ বাণী জানি। সেই বাণীটি কথা ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীকগুরু বংশধর রেত শরীরে সুপ্ত থেকে জানত তিনি নিরন্তর। এরপরে যারা সংশয় থাকে, তারা আদৌ শ্রী ঠাকুরকে মানেন কিনা সেই বিষয়ে সবারই ঘোর সন্দেহ আছে। তো ঠাকুর আমাদের মধ্যে আছেন, সবার মধ্যে আছেন। তার গভীর ভালোবাসায় তার কথা না বললেও একে অপরকে বুঝতে পারা যায়। আপনারা তো এটাই অবিন্দা বলছেন, আপনারা যেখানে যেভাবেই আছেন, নিজের সাধ্য ও বোধ অনুসারে আচার্য নির্দেশ মেনে ঠাকুরের কাজ, ডিপি কাজ করেন। এক্ষেত্রে এটাই শেষ, বুদ্ধি শেষ কথাটা। দীক্ষার সময় আমাদের সবাইকে নাম ধ্যান শেখানো হয়। প্রতিদিন অন্তত 5 মিনিট অভ্যাস করতেই পারি। অনেক সময় দেখা যায় ধ্যান করার সময় আগাচোখে আমরা বেশিক্ষণ ঠাকুরের ছবিটি চিন্তা করতে পারি না, কিন্তু আমাদের মা বাবা বা অন্য কোনো প্রিয়জনের ছবি তার চেয়ে বেশি সময় আমরা নিজেদের চোখে ধরে রাখতে পারি, কারণ তাদের আমরা প্রতিদিনের জীবনে কাছে পাই, অনুভব করি। তাই এই নাম ধ্যান করার সময় আমরা ঠাকুরের চক্র ছবি নিয়ে বসবো, ঠাকুরের সঙ্গে নিজেদের সুখ দুঃখের কথা, আনন্দের কথা বলবো। তো ঠাকুর আমাদের সবার কথাই শোনেন। এরকম অভ্যাসে আমরা ঠাকুর অনেক বেশি সবসময় চোখ বন্ধ করেও আগ্রাহ্য করে রাখতে পারবো। তারপরে আমরা নাম ধ্যান শুরু করব। নাম ধ্যান দিয়েই ঠাকুরকে অনুভব করা যায়। তো
অবিন্দা বলছেন যে পরম পূজ্যত অবিন্দা বলছেন শ্রী শ্রী বরদা রবীন্দ্রসঙ্গীত খুব প্রিয় ছিল, সেটা হলো আমার মাথা নত করে দাও প্রভু তোমার চরণ ধুলার তলে। তো জয়গুরু, এখানে রাখছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।